jungle. পয়েন্টটার নামটা শুনে বুঝতে পারছো, মানে একটা গাছকে কি করে মারা হয়, শুধু কাটা না, একটা গাছকে আমরা কি করে একদম মারতে পারি, কিল করতে পারি। একটা গাছকে কেটে একবার কাটলাম, একটা গাছকে কেটে ফেলা মানে কি গাছটা সত্যি মরে যায় নাকি মরে যায় না? একটা গাছকে কমপ্লিটলি মারতে গেলে কি করতে হবে, এই পয়েন্টটা বলে বুঝতে পারবা। যেমন তুমি একটা মানুষকে ছুরি দিয়ে মারলে বা চাকু দিয়ে মারলে, সেও তো নাও তো মরতে পারে, সে আবার ঠিক মতো হলো, আবার বলতে থাকে ট্রিটমেন্ট করে, আবার সেলাই ফেলাই করে আবার সে বাঁচতে পারে। টেকস মাচ টাইম টু কিল এ ট্রি। একটা গাছকে মারতে অনেক সময় লাগে। ইটস নট ইজি টু কিল ট্রি ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। অনেক সময় দরকার একটা গাছকে মারার জন্য। কেন? নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। জ্যাব মানে একটা ছুরি আঘাত, একটা ছুরি দিয়ে আঘাত করলাম তাহলে গাছটা যে মারা যাবে এটা হয় না। সিম্পল একটা নাইফ দিয়ে আঘাত করলাম, একবার জ্যাব করলাম, স্ট্যাব করলাম, তাহলে একটা গাছকে মারা যায় না। একটা গাছকে মারতে গেলে আরো অনেক প্রসিডিউর ফলো করতে হয়, অনেক সময় দরকার। কেন? স্লোলি ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ রাইজিং আউট অফ ইট। কনজিউম মানে কিছু নেওয়া। একটা গাছ ছোট থেকে বড় হয় অনেক দিন ধরে সময় লাগে। আমরা আগে ছোটবেলায় বাচ্চা ছিলাম, সবাই আস্তে আস্তে বড় হয়েছি, এনেই বড় হয়ে গেছি, খাওয়া খেয়েছি, খেলাধুলা করেছি, প্রোটিন ভিটামিন সব খেয়ে খেয়ে আস্তে আস্তে আমাদের স্ট্রেংথ বেড়েছে, আমাদের আস্তে আস্তে বড় হয়েছে আমরা। তাহলে একটা গাছও কি হয়, ছোট থেকে অনেক বড় হওয়ার সময় অত হরলিক্স খায় না, কমপ্লেনও খায় না, গাছ খায়। ওরা হচ্ছে মাটির নিচ থেকে নিচে সমস্ত জল, খনিজ লবণ, যা যা আমাদের ভিটামিন যা পাচ্ছে আমাদের সয়েল থেকে নিচ্ছে, বাতাস থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন সব নিচ্ছে, নেওয়ার পরে গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো দা ট্রিজ, প্রত্যেকটা গাছ অনেক দিন ধরে এগুলো কনজিউম করছে নিজের মধ্যে। কনজিউম করার পরে গিয়ে একদিন সে বড় হচ্ছে, স্ট্রং হচ্ছে, বড় হচ্ছে, লেগ বাড়ছে। ক্লিয়ার না? বুঝে পারলাম? এই বলছে feeding upon his crust, absorbing years of sunlight, air, water, and out of his leprous hide sprouting leaves. বছর পর বছর ধরে সে সানলাইট, ওয়াটার, এয়ার, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম যে আমাদের ভিটামিন গুলো আছে, মানে নাইট্রোজেন বলো বা বিভিন্ন খনিজ লবণ, যেগুলো আমাদের মাটির থেকে গাছ তার রুটসের মধ্যে দিয়ে কালেক্ট করছে, ওগুলো খাওয়া হিসেবে নিচ্ছে। এগুলো নিতে নিতে সে একদিন বড় হয়েছে, একদিন গিয়ে একটা বড় গাছ ধারণ করেছে, যে একটা ছোট চারা গাছ ছিল সেটা বড় আকার ধারণ করেছে। তো সে এত বড় জিনিসটা তুমি একটা সিম্পল ছুরি দিয়ে আঘাত করলে গাছটাকে মারা যায় না কমপ্লিটলি। একটা গাছটাকে মারতে অনেক সময় দরকার পড়ে, এবং সেই ছোট গাছটাই একদিন বড় হওয়ার পরে তার ডালপালা, পাতাগুলো অনেক বড় হয়েছে, অনেক পাতা ছুটে ছিটে একটা বড় বিশাল আকার ধারণ করেছে, ছোট হচ্ছে চারা গাছ থেকে। তাহলে সেটার জন্য অনেক তাকে সময় নিয়েছে। তো একটা মারতে গেলেও অনেক সময় দরকার আছে। এটা হলো ফার্স্ট স্ট্যান্ডা। এটাকে দেখো কি বলছে, ইট হ্যাজ টেকেন নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল অ্যান্ড দ্য অ্যাবজর্ব সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর এ লং টাইম সাচ দ্যাট দ্য লিভস হ্যাভ গ্রোন অন ইট। এই সমস্ত খাবারগুলো খেতে গাছটা বড় হয়েছে, তারপর গাছটা আস্তে আস্তে কি ছোট থেকে বড় হয়েছে, ডালপালা বেড়েছে, ব্রাঞ্চেস বেড়েছে, গাছের পাতাগুলো বড় বড় হয়েছে। এটা একটা গ্রোন ম্যান, ইট ইজ একটা ফুল গ্রোন ম্যান, একটা ফুল গ্রোন ট্রি। ছোট চারা গাছ থেকে বড় গাছ হয়েছে। বুঝা গেল কি না? আমাদের মতো। তাহলে এরকম একটা বড় গাছকে মারতে অনেক সময় দরকার হবে, অনেক টাইমের দরকার হবে। দেখা যাক সেকেন্ড স্ট্যান্ডা, হ্যাক অ্যান্ড চপ বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। হ্যাক অ্যান্ড চপ মানে আঘাত করা, চপ মানে কাটা, কুচি কুচি কাটা। তাই তুমি একটা আঘাত করলে বা চপ টার্ন করলে মানে কাটলে, জাস্ট নাইফ দিয়ে বা ছুরি দিয়ে একটা গাছকে কাটলে এমন করে, তাদের গাছটা মারা যাবে না। অনেক খাটনি করতে হবে একটা গাছকে একচোখে মারতে গেলে। একটা সিম্পল ছুরি আঘাত করলাম, তাকে চপ ডাউন করলাম, তাই গাছটা মারা যাবে না অ্যাকচুয়ালি। দেখো, নট সো মাচ পেন উইল ডু ইট, দ্য ব্লিডিং বার্ক উইল হিল অ্যান্ড ফর্ম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, রাইস অ্যান্ড কার্ভ গ্রিন টুইগস। কি সুন্দর কথা বলেছে। তুমি গাছটাকে টুকু টুকু করে কাটলে, আমাদের বডি কাটলে আমাদের রক্ত বেরোয় না? তো আমাদের কোনো হাত কেটে গেল বা কোনো পা কেটে গেল, আমাদের রক্ত বের হয়, সেটা কি আস্তে আস্তে রক্ত বের পড়ে ওই আস্তে আস্তে শুকিয়ে যায়, ব্যান্ডেজ ফ্যান্ডেজ করার পরে আবার ওই জায়গাটা আস্তে আস্তে নর্মাল হয়ে যায়, আবার ওই জায়গাটা হিল নিজে নিজে ঠিক হয়ে যায়, সময়ের সঙ্গে সঙ্গে সময় দিতে হয়। তো
তুমি একটা গাছকে কাটার পরেও গাছ থেকে রক্ত বেরোয়, গাছ থেকে রক্ত না গাছের লিকুইড সার সাথে একটা যে লিকুইড বের হয় না, বিশেষ করে আমরা কলা গাছ দেখতে পাই বেশি, কলা গাছ কাটা থেকে অনেক জলের মতো বের হয়। জগচন্দ্র যে সায়েন্টিস্ট ছিল সে কি বলেছিল, গাছেরও প্রাণ আছে, গাছের কষ্ট হয় মানে না। The not so much pain will do it, the bleeding bark will heal. Bleeding bark বলতে গাছের ছাল, bark মানে গাছের ছালটাকে বোঝায়। ব্লিডিং মানে রক্তাক্ত, আমাদের চামড়া আমাদের হাত কেটে আমাদের উপরে স্কিনটা রক্তাক্ত হয়ে যায়, ব্লিডিং স্কিন বলবো ওটা। ব্লিডিং বার্ক বলতে গাছের যে ছালটা আছে সেটা রক্তে ভেজে যায়, কিন্তু সে কিন্তু হার মানে না, সে কষ্ট পায়, কিন্তু এতটুকু কষ্ট সে একদম তাকে মা যায় না, সে আবার সময়ের সঙ্গে সঙ্গে নিজে হিল হয়ে যায়, অর্থাৎ ঠিক হয়ে যায়। তুমি গাছ থেকে কাটা পরে গাছ থেকে যে রক্তটা বের হলো, সে একটু কষ্ট পাচ্ছে, কিন্তু সে কমপ্লিটলি কষ্টে মরে যাবে না। তুমি গাছটা যেখান থেকে কাটবে সেখান থেকে কয়েকদিন পরে দেখবা আবার সেখান থেকে ছোট ছোট গাছের চারা বের হয়ে যায়। তাহলে একটা গাছকে শুধুমাত্র চপ ডাউন করলাম, নাইফ দিয়ে আমি আঘাত করলাম বা কাটলাম, তাতে হয়তো তার রক্তাক্ত হবে, তার রক্ত ঝরবে, কিন্তু এই রক্তেতে সে মারা যাবে না। সে গাছ থেকে তুমি যেখান থেকে গুঁড়ি থেকে কাটবা, সেই কাটার ওই জায়গা থেকে আবার কদিন পর আস্তে আস্তে নিজে আবার চারা গাছের মতো বের হবে। গ্রিন টুইক্স মানে কি, ছোট ছোট পাতা, সবুজ পাতা, যখন গাছের কোনো চারা থাকে গাছের পাতাগুলো সবুজ হয়, ছোট ছোট থাকে, গ্রিন টুইক্স বলছে। এই সেই গ্রিন টুইক্সটা আস্তে আস্তে কয়েক বছর করে যদি আমরা আনহার্মড, কেউ যদি কোনো আঘাত না করে, কেউ যদি না কেটে ফেলে, ওটা একদিন আগের ওই পুরোনো গাছের মতো আবার বড় গাছ হয়ে যায়। তাহলে একটা গাছ থেকে আমি চাষ করার দিয়ে কাটলাম বা নাইফ দিয়ে ছুঁড়ে কাটলাম, গাছ থেকে মারা গেল তখন তুমি গাছে হতো না, তাহলে গাছটা মারা গেল না। নট এ সিম্পল জ্যাব অর হ্যাক অফ এ নাইফ ক্যানট কিল এ ট্রি প্রপারলি। বোঝা গেল কথাটা? তাই বলছে এখানে যে and from close to the ground will rise curled green twigs, miniature bulbs, which if unchecked will expand again to former size. যদি ওই যে গাছের গুড়ি থেকে গাছটা কাটার পরে গাছের গুড়ি থেকে যে আবার কয়েকদিন পর দেখবো গ্রিন টুইগস বেরোচ্ছে, ছোট ছোট গাছের চারা মতো বেরোচ্ছে, যদি সেটা যদি আনচেকড, ওটা যদি আবার না কাটা হয়, না মেরে ফেলা হয়, না ভেঙে ফেলা হয়, তাহলে সেই আনচেকড গ্রিন টুইগস গুলো একদিন গিয়ে বড় আকারে গাছের আকার ধারণ করবে। বড় গাছ, ফর্মাল সাইজ মানে আগের যে অ্যাকচুয়াল বড় গাছটা ছিল তার মতো সাইজ হয়ে যাবে কয়েক বছর পরে। তাহলে একটা গাছকে যদি আমরা কমপ্লিটলি মারতে চাই, তাহলে আমাদের কি করবোটা কি? তাহলে আমরা দেখা যাক, বম মারলে তো হবে, বম তুলে যাবো। শোনো এবার স্ট্যান্ডার্ড 3, দ্য রুট ইজ টু বি পুলড আউট। তাহলে গাছকে কমপ্লিটলি মারতে গেলে আমাদের শুধু উপরে কাটলি হবে না, গ্রাউন্ড উপর থেকে গাছটা রুট সমেত একদম মাটির নিচ থেকে উপরে ফেলতে হবে। অ্যাঙ্কারিং আর্থ কেন বলা হয়েছে? অ্যাঙ্কারিং মানে যেটা অ্যাঙ্কর করে ধরে আছে, গাছের রুটস গুলো যদি মাটির নিচে গিয়ে তো ওটাকে মাটিকে ধরে আছে, গাছটা স্টিল দাঁড়িয়ে আছে, না অ্যাঙ্কার না করলে তো গাছটা পড়ে যেত। তাই মাটির নিচ থেকে একদম তোমাকে উপরে ফেলতে হবে। ইট ইজ টু বি রোপড। আচ্ছা দেখবা যখন কারো বাড়িতে যখন গাছ কাটতে আসলে কিভাবে কাটে, যে বড় কোনো গাছ এখন কি করে, প্রথমে গাছটা উপরে ওঠে, ডালগুলোকে প্রথমে ছাটে, যাতে গাছের ওয়েটটা কমে যায়, তাহলে গাছ যেদিক সেদিক উল্টে পাল্টে বাড়ি ভেঙে যেতে পারে। গাছের ডালটাকে ছাটে, তারপর ওটাকে রশিতে বাঁধে, বড় গাছ জায়গা নেই, তারপর ওটাকে টুকরো টুকরো করে কেটে একটা ফাঁকা জায়গাতে ফেলে সবটা গাছ কাটে। কোন লক্ষ্য করবো? তাহলে গাছকে কাটতে হলে প্রথম কি করতে হবে? প্রথম কি বলছে, ইট ইজ টু বি রোপ, প্রথমে রশিতে বাঁধতে হবে এটাকে, দেন টাইট করে বাঁধতে হবে, and pulled out, snapped out or pulled out entirely। তারপর এটাকে একদম রশি দিয়ে ধরে শক্ত করে মাটির নিচ থেকে শিকড় সমেত তুলে ফেলতে হবে। It has to be completely snapped out বা pulled out from the earth surface। মাটির নিচ থেকে একদম শিকড় সমেত তুলে ফেলতে হবে। মানে দাঁত যে মানুষ তুলে ফেলে, দাঁত তোলে না, দাঁতকে একদম মেশিন দিয়ে একদম নিচ থেকে তুলে ফেলে, এটা অর্জন করা হয়। গেলে না এরকম দাঁত তো একই জিনিস, দাঁত যেরকম আমাদের মাংসপেশিটাকে ভিতরে এখানে অ্যাঙ্কর করে রাখে, গাছের রুটস তো গাছটাকে অ্যাঙ্কর করে রাখে, ওটা একদম কমপ্লিটলি পুলড আউট করতে হবে। এর মধ্যে রাখো, or pulled out entirely out from the earth cave। earth cave এর কেভ মানে তো গোয়া বোঝায়। earth cave মানে মাটির নিচ পর্যন্ত, যতদূর পর্যন্ত গাছের রুটসটা কি আছে, নিচ পর্যন্ত আছে, যতদূর পর্যন্ত মাটির নিচ পর্যন্ত গাছের শিকড় বা রুটস গুলো আছে, সেখান থেকে একদম কমপ্লিটলি বের করে নিয়ে আসতে হবে গাছটাকে, রশি দিয়ে টাইট করে বেঁধে, তবে গাছটাকে মারা যাবে সম্পূর্ণ, কাটলে মারা যাবে না। And the strength of the tree exposed, the source white and wet, the most sensitive, hidden for years inside the earth। মানে
একটা গাছ কতটা শক্তিশালী, শোনো, একটা গাছ কতটা শক্তিশালী, একটা গাছের কতটা স্ট্রেংথ। দেখো যেগুলো ছোট গাছ তার রুটস নিশ্চয় অনেক দূর পর্যন্ত যাবে না, অনেক এরিয়া পর্যন্ত স্প্রেড করবে না। কিন্তু যেগুলো বড় গাছ, বট গাছ, ব্যানিয়ান ট্রি, বড় একটা কাঁঠাল গাছ হতে পারে, বড় গাছের রুটস অনেক অনেক ডিপ থাকবে। ওই জন্য তো বড় হয়েছে, না তো যত এরিয়া জুড়ে অনেক শক্ত করে ধরে আছে, যে বড় গাছ হয়েছে। বড় গাছের শক্ত এরিয়াটা শক্ত করতে হবে, তাহলে গাছটা হাওয়াতে পড়ে যাবে। তো ওই দিন গাছটাকে যদি আমরা কমপ্লিটলি তুলতে যাব, সেদিনই গাছটার কতটা স্ট্রেংথ ওই দিন টের পাওয়া যাবে। যদি নরম গাছ হয়, কলা গাছ সমস্যা তুলে ফেলা যাবে, সবে গাছ তুলে ফেলা যাবে। কিন্তু একটা বড় গাছ, সেটা যখন আমরা তুলতে হবে সেদিন তো অনেক সময় লাগবে, অনেক শক্তি দরকার পড়বে। সেই তখনই বোঝা যাবে যে ওই গাছটার অ্যাকচুয়াল স্ট্রেংথ কতটুকু আছে। যখন আমরা নিচ থেকে যে কতদিন ধরে মাটির নিচে আছে, তার রুটস কত দূর পর্যন্ত এক্সটেন্ড আছে, তার কতটা শক্তি সে নিয়ে দাঁড়িয়ে আছে গাছটা, সেদিনই আমরা টের পাবো। দেন দ্য ম্যাটার অফ স্কচ। এবার গাছটাকে আমরা তুলে ফেললাম। আমরা এতক্ষণ ধরে যে তিনটে স্ট্যান্ডে পড়লে, এটা কি বললাম, একটা গাছে কি করে আমরা মারবো। প্রথম দুটো স্ট্যান্ডে পড়লে একটা গাছকে শুধুমাত্র কেটে চপ ডাউন করে বা হ্যাক করে ওপর ছুরি দিয়ে কেটেও মারা যায় না। 3 নম্বর স্ট্যান্ডে বললাম গাছটাকে মারবো কি করে, গাছটাকে রুট সমেত তুলে বের করবো। এবার রুট সমেত তুলে গাছটাকে বের করলাম, তারপর আরো প্রসিডিউর আছে। এবার আর কি প্রসিডিউর আছে, আর প্রসিডিউর কি নাম্বার শুনে লাস্ট স্ট্যান্ডে বলছে, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড, শোনো, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড, আচ্ছা, স্কর্চিং অ্যান্ড চোকিং মানে গাছটাকে মাটির থেকে তুলে বের করলাম। দেখবা নর্মালি আমরা যখন কোনো গাছ কাটা দেখি, দেখবা কি হয়, গাছটা কাটার পরে ওরা কি করে, গাছটা কেটে রোদের মধ্যে শুকনো রেখে দেয়। কারণ গাছটার তো কাটার সময় তো অনেক কি থাকে, ড্রাই থাকে না, রোদের সময় কারণ ড্রাইটা অনেক ভারী বেশি হবে। মাটির মধ্যে যখন থাকবে রোদে অনেক কয়দিন, রোদে শুকিয়ে গাছটা হালকা হয়, কোনো ক্যারি করতে সুবিধা হয়। প্লাস গাছের উপরে ছালটাকে তুলে ফেলা হয় যাতে সহজে শুকায়। In the matter of scorching and choking in sun and air, অর্থাৎ রোদের আলোতে এবং শুকনো বাতাসের মধ্যে আমরা গাছটাকে রুট থেকে সময় তুলে নিয়ে মানে কেটে কেটে মাটির মধ্যে রেখে দেবো, যাতে কি হয়, ড্রাই আপ হয়ে যায়, শুকিয়ে যায়। ওটা চপ ডাউন করবো। তারপরে ব্রাউনিং অ্যান্ড হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং অ্যান্ড দেন ইট ইজ ডান। তারপর আস্তে আস্তে গাছটা অনেকদিন সময় যখন মাটির উপরে থাকবে, গাছটা ড্রাই হয়ে যাবে, গাছটা কালার আস্তে আস্তে ব্রাউন হয়ে যায়। দেখবা গাছের কাটা কালার কি ব্রাউন কালার হয়ে যায়, অনেকদিন ধরে মাটির উপর থাকতে থাকতে শুকিয়ে যেতে ব্রাউন কালার হয়ে যাবে। গাছের কালারটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে ব্রাউন কালার, তাহলে হচ্ছে ব্রাউনিং। হার্ডিং মানে শক্ত হয়ে যাবে। গাছ যখন থাকে তখন তো তার মধ্যে অনেক জল থাকে, তাই গাছ কত শক্ত থাকে না। গাছটা কাটার পরে তো আরো ড্রাই হয়ে যায়, জল শুকিয়ে আরো শক্ত হয়ে যায় কাঠটা। আর হার্ডেনিং হয়ে যাচ্ছে টুইস্টিং, ওয়েদারিং। টুইস্টিং মানে হচ্ছে গেটিং বেন্ড অ্যান্ড মুভড। এবার তুমি সহজেই তোমার ইচ্ছা মতো কাটতে পারবে, এটাকে বেন্ড করতে পারবে, and then it is done. এবং আলটিমেটলি গাছটা কাটা হয়ে গেলে গাছটাকে মারা গেল। তাহলে আলটিমেটলি মাটি রুটস থেকে তোলার পরে গাছটা কি করতে হবে, মাটি রেখে দিতে হবে শুকানোর জন্য। তো ড্রাইং ইন দ্য সান এন্ড এয়ার, কাঠটা আস্তে ব্রাউন হয়ে যাবে, তারপর এটাকে শক্ত হয়ে যাবে। তুমি এটাকে তোমার ইচ্ছে মতো সাইজ মতো তুমি কাটতে পারবা, বাঁকাতে পারবা, টুইস্ট করতে পারবা। আলটিমেটলি তবে একটা গাছকে কমপ্লিটলি মারা যাবে, অর্থাৎ একটা গাছ তখনই মরে যাবে। তাহলে একটা গাছকে আমার এত সহজ না। একটা গাছকে মারতে গেলে শুধুমাত্র একটা নাইফ দিয়ে বা একটা আমি কোনো ছুরি দিয়ে কাটা জিনিস দিয়ে কাটলাম, চপ ডাউন করলাম, তবে গাছ মারা যায় না। সেই চপ ডাউন করলে হয়তো গাছের গুণ থেকে শক্ত রকম যে লিকুইডটা বের হয় সেটা বেরোচ্ছে, কিন্তু সেই এতটুকু কষ্টতে গাছ কখনো মরে যায় না। সেটা নিজে নিজে হিল হয়ে যায়, আবার সেখান থেকে নতুন চারা জন্মে যায়। তা গাছকে মারতে গেলে কি করতে হবে, একদম শুধু উপরে উপরে না কেটে একদম গাছের রুট সমেত মাটির নিচ থেকে আমাকে বের করে, তাকে মাটির নিচ থেকে বের করে নিয়ে আসতে হবে। অর্থাৎ the trees has to be pulled out বা snapped out completely from the earth's surface. একদম রুট সমেত গাছটাকে বের করতে হবে, তবে একটা গাছকে কমপ্লিটলি মারা যাবে। তা না হলে গাছ উপর থেকে কাটলে আবার সেখান থেকে আবার গ্রাউন্ড লেভেল উপর থেকে আবার চারা গাছ বেরোয়, চারা গাছটা একদম বড় গাছ হয়ে যাবে। এটা হচ্ছে অন কিলিং আ ট্রি বাই জিপ প্যাটার্ন। বুঝা গেল? তার মানে এই পোয়েমটা কি শিখলাম, একটা গাছকে আমরা কি করে মারবো।